এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার বার্থডে, তো সবাই আমাকে উইশ করে দিও। আর এদিকে আমি বসে আছি, নিচে চাটা খাওয়া হয়ে গেছে। তো এদিকে এখন সকালে রান্নাবান্নার তোড়জোড় চলছে, তো তোমাদের সেটাও দেখাবো। তো আজকে আমার পাশে থেকো তোমরা সকলে, আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো। যাবো হচ্ছে আমরা বক্স আনতে, আমি, আমার মামি আর ভাই। এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার জন্মদিনের আগে ব্লগ। তো তোমরা জন্মদিনের দিন দেখতে পারবে আমাকে। তো এই ব্লগটা বানাচ্ছি আজকে। আমি চুল স্পা করে এসেছি, দেখো চুল স্পা করে একটু বেঁধে রেখেছি এখন। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে পাঁপড় আর চাটনি। আর এদিকে আমার ভাই, ক্যামেরার সামনে আসবে না, আমার ছোট ভাই পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমি একটু কাজ করেছি, আর আজকে একটু চুলে স্পা করেছি, এই জন্য গা হাত পা প্রচণ্ড ব্যথা। আরও সেই কী বলবো, ওটার মধ্যে ঠান্ডাও লেগে গেছে। আর কালকে আমার জন্মদিন ভাবছি তাই। আর এই ব্লগটা তোমরা সকালেই মানে জন্মদিনের পরের দিনই দেখতে পারবে। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা কেমন লাগে, আর আমাকে তোমরা একটু সাপোর্ট করো মন থেকে। তো আমার বার্থডের আগের দিন আমি এদিকে উঠোন লিপছিলাম, আর সেইটা আমার ভাই আমাকে ভিডিও করেছে। তা আমি জানতাম না সত্যি ভাই ভিডিও করছে। তো ভাইকে বললাম যখন ভিডিওটা করেছিস তখনটা আমাকে দে। তো আমি অনেক কষ্ট করে, তাও বড় ঝাঁটা দিয়ে, দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে আমি উঠোনটা লেপেছিলাম সকালবেলায়। তো আমার মা বলেছিল লেপিস না, মামিও বলেছিল, অনেকে বলেছিল, কিন্তু না, যে তুমি ফার্স্ট টাইম আমাদের এত বড় একটা উঠোন আমি একা একাই লেপেছি, খুবই কষ্ট হয়েছে আমার। এদিকে তোমাদের কি বলবো, তো আমার গা হাত পাও পুরো ব্যথা হয়ে গেছে। আর এদিকে মাহি দোলনা খাচ্ছে, আর আমি উঠোন দেখছি গাইজ। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে বক্স আনতে। তো এদিকে দাদাটা ছিল না, যে দাদাটার বক্স আমি এনেছি সে দাদাটা ছিল না। তো তারপর অনেকক্ষণ পরে এসছে, তো বাড়িতে এসে আমাদের সেট করে দিয়ে যাচ্ছে। তো তারপর আমার মা হচ্ছে মাছ মাংস অনেক কিছু নিয়ে এসেছিলো। তো তারপর ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখে দেবে ফ্রিজে, যাতে বিকালের দিকে এইসব হচ্ছে রান্না বান্না হবে। তো এইদিকে আমার ভাই খাচ্ছে, চলো শুনে আসি আমার ভাইয়ের কাছ থেকে। তো পাপড়। তো এইদিকে রোদ্দুর চলে এসছে দেখতেই পাচ্ছ। তো এখানে এখন তাঁবু টানানো হবে। তো সামনে আমরা তাঁবু টানিয়ে দিয়েছি, আর মামি এদিকে সব মশলা টশলা কাটছে, পেঁয়াজ রসুন আদা সব এদিকে মামি করছিল। মামি মা এরা সবাই হেল্প করছিল। আর আমি তো আজকে কোনো কাজই করিনি, যেহেতু আমার শরীরটা ভালো না। আর মামি এদিকে রান্না করছে, ওই যে আমার আরেকটা মাসি, আর ওই যে আমার মা এখন বেগুন কাটছে মনে হয়। আর মামি এদিকে এখন মাছ টাছ ভাজা করবে। তো আমি এখন স্নান করিনি, স্নান করবো। তো এদিকে মাছে দেখতে পাচ্ছ ভালো। আমি তো সকালে তোমাদের বলেছি যে সব কিছু আমার মা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, আর মামি এখন স্নান করে এসে তো এই দিকটা দিয়ে আমাদের প্রচণ্ড হাওয়া আসে, তো তার জন্য এই দিকটা পুরো তাঁবু আমরা মানে দিয়ে আটকে দিয়েছি, তাঁবু টানিয়েছি। আর এদিকে আমাদের মাছ টাছ পুরো কমপ্লিট ভাজা। তো আর কটা রয়েছে এদিকে। আর আমার বৌদি এখনও স্নান করেনি, আমার বৌদি এদিকে আলু কেটে দিচ্ছে। আর ওইদিকে আমার ভাই বসে আছে গান চালাচ্ছে। আর আমি তো গানের আওয়াজটা তোমাদের শোনাতে পারবো না, কারণ আমার কপি লিঙ্ক চলে আসবে। আর বৌদি তো আমাকে কী যেন বলছিল, ভুলে গেছি। আমি এখন যাবো স্নান করতে, স্নান করে আসবে পুজো দেবো। তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে আমাদের মাছ ভাজা পুরো কমপ্লিট। আর এইদিকে মামি হচ্ছে মাছের ঝোল রাঁধবে, তার জন্য হচ্ছে আমাদের অনেক রকমের আইটেম হয়েছে, তোমাদেরকে আমি পরে বলছি। তো এদিকে মামি আলু ভাজছিল, তো আমাদের আলু টালু ভাজা হয়ে যাওয়ার পরে মামি বললো ডালটা বসিয়ে দিই। তো এদিকে ডালটা বসিয়ে দেওয়ার পরে ডালের মশলাটা করে নিয়ে হচ্ছিল। আমরা ভাই দিকে মানে সবাই স্নান টান করে এখন গান শুনছিল। কালকে স্পা করেছিলাম, তো আমি ভেবেছিলাম একটু মেশিন দিয়ে টেনে আসি, চুলটা ভালো লাগবে, টানতে যাচ্ছি একটু স্ট্রেট করতে। তো দেখো স্ট্রেট করার পরে আমাকে কেমন লাগছে, মানে আমি কোনোদিন করিনি তো, যে ফার্স্ট টাইম। আর আমাকে একটু অন্যরকম লুক দিচ্ছে, মানে একটু জানি না কেমন লুক দিচ্ছে। যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলো। এই যাচ্ছে। তো আমি বাড়িতে এসে মাহিকে বলেছিলাম আমাকে একটু পিছনে ভিডিও করে দিয়ে দেখো আমাকে কেমন লাগছে। আর মাহি বললো যে দাঁড়া। তো দেখো তোমরা, খুব সুন্দর লাগছে বলো। আমাকে তো আমার খুব পছন্দ হয়েছে। আর এখন বাবান পড়ে গেছে, এদিকে আমি ভিডিও করতে করতে আমার বাবান পড়ে গেছে। তো আমার কাছে তো খুব পছন্দ হয়েছে এই লুকটা। তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে আশা করি বলো। আর তোরা একটু তাকা আমাদের দিকে, দিদি ভাই সবাই কেক আনতে। তো দুটো কেক আমি অর্ডার করেছি। আর সত্যি বলতে কেকের আমার ছবি নেই, আমি ছবি তুলতে সত্যি মানে ব্যস্ত ছিলাম, তো ছবি তুলতে পারিনি, আমি ভিডিও করিনি কোনো। আর এদিকে ভাই মানে আর আমার মাহি সবাই মিলে বেলুন ফোলাচ্ছিল এদিকে। আর আমার দিদিও আছে। আর এদিকে সব কিছু আমার ভাই করেছে, ডেকোরেশনটা আমার ভাই করেছে। জানি সেরকম ভালো হয়নি, কারণ আমি কোনো হেল্প করতে পারিনি।
আর রাত্রে এখানে ভাত রান্না হচ্ছে, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। আমি পুরো রেডি আজকে শাড়ি পরেছিলাম, যেহেতু আমার চুল স্পা করে এসেছি, তো তার জন্য আমি হচ্ছে আজকে চুলগুলো বাঁধিনি। আর এই শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছে। কেমন লাগছে শাড়িটা তোমাকে কমেন্ট করে বলো আমাকে, আর আমাকে কেমন লাগছে সেজে যে শাড়ি পরে তোমরা সেটা আমাকে কমেন্ট করে বলো। তো দেখতে থাকো আমার এই ব্লগ। তো এই ফুল এত বিজি, বাইরে গান চলছে গাইস। তো এসব পুরো আমার ভাই রেডি করেছে, বেলুন টেলুন সব ফুলিয়ে আমার ভাই রেডি করেছে। আমি রেডি হচ্ছি, হাফ এদিকে বেলুনও ফুলাচ্ছি আর চুলটা স্পা করে এসেছি। দেখো তোমরা কেমন লাগছে কমেন্ট করে আমাকে বলো। আমার তো খুব পছন্দ হয়েছে, দেখো তোমরা জাস্ট মানে লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে আমার। আর এদিকে সব কমপ্লিট, এখন মারা ওদিকে রান্নাবান্না হয়ে গেছে। আমি তোমাকে পুরো ভিডিওটা মানে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম আজকে আমি। আর কি বলবো, এদিকে সব কিছু গোছাগুছি হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের কি দেখাবো বুঝতে পারছি না, কি বলবো। তো তোমরা আমার মানে ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বাড়িতে নিজেরও কিছু কাজকর্ম করতে হয়, তাও আমার মা আমাকে আজকে সেরকম কিছু করতেও দেয়নি। তো অনেকটাই আমি আজকে ব্যস্তই ছিলাম। দেখো তোমরা জাস্ট ডেকোরেশনটা ওয়া হয়েছে, যেরকম পেরেছি গাইজ সেরকমই করেছি। আর লুকটা আজকে অন্যরকম লাগছে, জানি না কেমন লাগছে আমার কাছে, বাট আমার কাছে তো ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো, বাইরে গান বাজছে আরও। আর আজকে আমি শাড়ি পরেছি, এই শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছে। এটা হচ্ছে আমি কথা বলতে ভুলে গেছি, এই শাড়িটা খুব সুন্দর লাগছে আমার কাছে, শাড়িটা আমার দিদি দিয়েছে আমাকে। তো কমেন্ট করে বলো শাড়িটা তোমাদের কেমন লাগছে। আর আরও গিফট পেয়েছি আমি, সেই গিফটগুলো তোমাদেরকে আমি কালকে দেখাবো, আজকে আমি কিছুতেই দেখাতে পারবো না। তো এইটা আমার কেক, দুটো কেক, এইটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আমার কেকগুলো কেমন হয়েছে সেইগুলো তোমরা কমেন্ট করে আমাকে বলো। এত ব্যস্ত ছিলাম তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আমার ভাই সব ভিডিও করে দিয়েছে, মনে করে তাও ভিডিও করেছে। আর এই যে আমার মা আমাকে আশীর্বাদ করছে। আর এখানে মাহি, আমার পাপান, তারপরে হচ্ছে আমার ভাই, সবাই আছে এইখানে। আর এই যে আমি, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর অনেকেই ছিল এইখানে, তো আমার ভাই ভিডিও করেছে যেহেতু সবাইকে তোলেনি, তো তাও দেখিয়ে দিল একবার। দেখো অনেকেই আছে, দিদি আমার জাইবু এসছে, আর এই যে মামি, অনেকেই এসছে। তো আমাকে কেমন লাগছে আর আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে, ছোট্টখাট্টোর মধ্যে আমরা করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো। তুই তো নিলি আমার মাঝখানে বয় করে মার। দেখো বুদু হবে, জুজু হবে, জুজু। আর একটু নিচে করো। হ্যাঁ দিদার হাত কাটে। আর একটু নিচে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে মিশাই দেব একদম। হ্যাঁ 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 হ্যাঁ। আরে তো লাইটার না বলিস না তো। বাই বাই দে। হ্যাঁ ও বাই বাই দে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা কাটবে না তো? আচ্ছা কই গেল না? দিদি দাও দিদি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। খাও। হ্যাপি বার্থডে। আমি এইটা খাবো। তো এইদিকে আমাদের কেক টেক কাটা কমপ্লিট, আর এইদিকে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এদিকে আমার মামি, আমার মাহি, তো মা নীলা, একে তো চেনো, আমার সাথে ভিডিও করে। তো আর এদিকে ছোট্ট একটা বাচ্চা আছে, তো ভাই হয় ওইটা। তো এইদিকে সবাইকে খাবার টাবার দিচ্ছি আমি আর দিদি। আর এদিকে আমার মা কষ্ট করে বসে আছে, দেখতে পাচ্ছে সারাদিন আমার মা খুবই খাটাখাটনি করেছে। আমার মা, এটা আমার বৌদি দিয়েছে কি গিফট, তো এটা এখন আমি আনবক্সিং করবো রাত্রে, তো তোমরা দেখতে থাকো। আমি আনবক্সিং করবো এটা, দেখি আমার তো মনে হয় আমাদের একটু ভারী ভারী কিছু কাঠের সেগমেন্ট কিছু একটা হবে। তো গাইস কাচের না কাচের। কাচের সেট, কাচের লাগিয়েছে। ও মাই গড, সাইকেল রড, ও মাই গড, ও মাই গড গাইস, বলেছিলাম কাচের বাটি। তো আমার কাচের জিনিসগুলো খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই জানে। এই জন্য আমার জন্মদিনে আগের ওর আমার দিদি আমাকে হচ্ছে কাচের গ্লাস দিয়েছিল চা খাওয়া, আর এখন আমার বৌদি আমাকে বাটি দিল। আর আমার দিদি এবছর আমাকে শাড়ি দিয়েছে আমার জন্মদিনে, যেহেতু আমি শাড়ি পরতে পছন্দ করি এই জন্য। এইটা
দে তো আরো দাঁড়াও, তোমাদেরকে আরো দেখাচ্ছি, দিয়ে যা তোমার একটু বন্ধ কর, দিয়ে যা এগুলো। এটা আমি আবার র্যাপিং করে রেখে দেবো শোকেসের মধ্যে, যখন কাজে লাগবে তখন আমি বিক্রি করবো। খুব সুন্দর একটা জিনিস। থ্যাংক ইউ বৌদি, আমার খুব পছন্দ হয়েছে। আমার ব্লগটা যদি তুমি দেখে থাকো, তো আমি আবার এরকম র্যাপিং করে আমাদের বাড়িতে ব্লগটা, এই সরি ব্লগটা না, মানে কাঠের সেটটা আমার খুব পছন্দ হয়েছে। এমনি আমার কাঠের জিনিস ঠাকুর, এটা আমার একটা বান্ধবী দিয়েছে, আমি আগে থেকে খুলেছিলাম, খুলে দেখেছি। এটা বোতল দিয়েছে, জল খাওয়া বোতল, এটাও ভালো হয়েছে, পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর হয়েছে। মুখ দেখা আমার আরো যে যে গিফট দিয়েছি শেষে আমাকে হচ্ছে অনেকে, আমি বড় হয়ে গেছি তো এই জন্য আমাকে টাকা দিয়ে গেছে। তো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, আশা করি ভালো লেগেছে। তো তার জন্য